আসসালামু আলাইকুম। এবিসি স্কুলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সংক্ষিপ্ত একটি ভিডিও, ছোট্ট একটি ভিডিও, এর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেব আর্টিকেল সংক্রান্ত 3টি শর্টকাট নোট। যেমন আর্টিকেল প্লাস নাউন যদি থাকে, আর্টিকেল প্লাস নাউন মানে নাউন প্লাস আর্টিকেল, যদি আর্টিকেল প্লাস নাউন থাকে তাহলে এ পেন মানে সাধারণত নাউনের আগে একটি আর্টিকেল বসতে পারে, যে কোনো নাউনের আগে আর্টিকেল বসতে পারে। এরপর আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন মানে নাউনের আগে অ্যাডজেক্টিভ, তার আগে আবার আর্টিকেল বসতে পারে। যেমন আ কালারফুল পেন, আ কালারফুল পেন এ একটি আর্টিকেল, কালারফুল একটি অ্যাডজেক্টিভ, আর পেন হচ্ছে হলো একটি নাউন। আপনি এটি কিন্তু কালারফুল এ পেন লিখতে পারবেন না, অ্যাডজেক্টিভ প্লাস আর্টিকেল প্লাস নাউন লিখতে পারবেন না। আপনাকে প্রথমে আর্টিকেলই দিতে হবে, তারপরে অ্যাডজেক্টিভ দিতে হবে, তারপরে একটি নাউন দিতে হবে। এরপর তৃতীয় নাম্বার যে রুলস সেটি ছিল আর্টিকেল প্লাস অ্যাডভার্ব হয়, আর্টিকেল প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়। আপনি যখন একটা সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী গঠন করবেন তখন আপনাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো আর্টিকেল দিতে হবে, তারপরে একটি অ্যাডভার্ব দিতে হবে, তারপরে একটা অ্যাডজেক্টিভ দিতে হবে, তারপরে নাউন। যেমন আ ভেরি ফুল কালারফুল পেন, এ ভেরি কালারফুল পেন, এ ভেরি কালারফুল পেন। এখানে আপনি ইচ্ছা করলে কালারফুল ভেরি পেন দিতে পারবেন না, অ্যাডজেক্টিভের পরে অ্যাডভার্ব দিতে পারবেন না, আপনাকে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভের আগে দিতে হবে। কখনো এই স্ট্রাকচার কখনো এলোমেলো করা যাবে না। এই স্ট্রাকচার অনুসারে আপনাকে যে কোনো সেন্টেন্স তৈরি করতে হবে, গঠন করতে হবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন, লাইক কমেন্ট করে সাথে থাকবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।